আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের পাইথন টিউটোরিয়াল সিরিজে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব ভেরিয়েবল দিয়ে একটা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করব। এটা হচ্ছে ভেরিয়েবলের প্র্যাকটিস নাম্বার 2। তো শুরু করা যাক। প্রজেক্ট ইউটিউব ভেন ইনক্লুড, এখানে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব। যেহেতু প্র্যাকটিস ভেরিয়েবলস 2, এখানে আমরা একটা কমেন্ট করতে পারি, we are making a multiplication table। এখন আমাদের প্রথমে যেটা ধরতে হবে এখানে সেটা হচ্ছে কিসের নামতে আমরা তৈরি করতে চাই। যেমন আমরা আগে 2 1 2 2 2 4, ওটা 2 এর নামতে ছিল, 3 1 3 3 2 6, এখানে আমরা 3 এর নামতে তাহলে তৈরি করছি a = 3। এখন আমাদের ধরতে হবে সে 3 কে 1 দিয়ে গুণ দিবে। তো কত দিয়ে গুণ দিবে? 3 কে 1 দিয়ে। তো এখানে আমাদের ধরতে হবে b = 1 and c = 2 and d = c তে 2, তার d তে আপনি 3 ধরতে পারেন। কিন্তু আমি যদি আরেকটা ক্লাস করি, যেমন c + 1, মানে c তে যদি 2 থাকে আপনি d তে যাই করলেন কি c এর সাথে 1 যোগ করলেন। আবার e তে যাই করতে পারেন d + 1, অথবা আরেকটা জিনিসও আপনি করতে পারেন, f এ যায় সেটা করতে পারেন কি c + 2। আমি c তে যা ধরেছি এখানে c = 1, এখানে 2, এখানে 3 হয়ে গেল, এখন এখানে 4 হয়ে গেল। কিন্তু আমি করছি কি এখানে যে 3টা হয়েছে এটা 5টা এখানে করে ফেলছি আমি। আবার g তে যাই ধরতে পারেন 6, প্রথমে 1 ছিল, 2, তারপরে 3 4 5, তারপর 6 7, আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন, 8 9 and 10। এখন আমরা প্রিন্ট করব, এখন আমরা প্রিন্ট করতে পারি দা মাল্টিপ্লিকেশন টেবল অফ। আমরা অফের পরে কিছু দিব না, আমরা এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পরে এখানে a যে আছে সেটা এসে নিয়ে নেবে। এখন আমরা আরেকটা প্রিন্ট করতে পারি, এখন আমরা এখানে প্রিন্ট করতে পারি, প্রথমে হচ্ছে প্রিন্ট করবে a কে করব প্রিন্ট, এরপরে কমা দিয়ে আমরা এভাবে একটা ইয়া দেব যেখানে আমাদের গুণ চিহ্ন বসানোর জন্য গুণ, আবার একটা কমা, এখানে কমা দিয়ে আমরা বসাবো b কে কমা দিয়ে বসে আমরা একটা বসাবো, আবার একটা কমা দিয়ে আবার হচ্ছে আবার কমা দিয়ে এবার বসাবো ইকুয়াল টু। এইটা দেখানোর জন্য যে এখানে a আছে, a তো এখানে 3 নিয়ে নিচ্ছি, এখানে যদি এটাকে যদি আমরা উপরে আবার কমা বসে দিই এটা স্ট্রিং হয়ে যাবে, যার ফলে সেই খালি a প্রিন্ট করবে কিন্তু 3 প্রিন্ট করবে না। এখন a, তারপরে কমা দিয়ে আমরা এই স্ট্রিং থেকে এটাকে আলাদা করলাম। এখন স্ট্রিং এ বসানো গুণ, মানে সেই গুণটা প্রিন্ট করবে, এটা গুণ করবে না, গুণটা প্রিন্ট করবে, খালি গুণ চিহ্নটা প্রিন্ট করবে। তারপরে কমা দিয়ে আবার একটা স্ট্রিং থেকে এই ভেরিয়েবলটাকে আলাদা করলাম, আবার কমা দিলাম, আবার সমান চিহ্ন দিলাম। এবার কমা দিয়ে আমরা লিখব a ইনটু b, মানে কি হলো এখানে a আর b কে গুণ করে যা আসবে সেটা বসিয়ে দেবে। তো আমরা একবার রান করে দেখি, 3 × 1 3, আমরা যেভাবে ভাবছিলাম সেভাবেই হয়েছে। এখন আমরা এটা কপি করি, Ctrl C V, 4 বার করলাম, 5 6 7 8 9 10। এখন a কে প্রথমবার b দিয়ে গুণ দিছি ab, তারপরে এবার গুণ দিব আমরা a কে c দিয়ে, c, তারপরে আমরা দিব d,
ডি, তারপরে দিব আমরা ই, তারপরে আমরা দিব এফ, তারপরে জি, তারপরে এইচ, সরি ও এখানে এইচ নাই, আই, জে, কে and then এল। এখন আমাদের এটা পরিবর্তন করে দিতে হবে এ ইন্টু বি, এ ইন্টু সি। যদি পরিবর্তন না করে দিই তাহলে খালি এ ইন্টু ডি, এ ইন্টু বি, এ ইন্টু বি, সব খালি এ ইন্টু বি করবে। এ ইন্টু বি মানে 3 একে 3। আমরা এখন এখানে যা দিছি এখানে তা দিয়ে দেবো, ই, এফ, সরি এফ, এরপরে জি, এরপরে আই, এরপরে জে, এরপরে কে, এরপরে এফ। এখন এটাকে রান করি, আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল প্রস্তুত। দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ 3 ইন্টু 1, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। এখানে আমরা আরেকটা কাজও করতে পারতাম, এখানে এইটার পরে একটা লাইন গ্যাপ দেব, এই জন্য একটা কমা দিতে হবে, স্ট্রিং এর মধ্যে এটা নিতে হবে ব্যাকস্ল্যাশ এন। এখন যদি রান করি তাহলে আমাদের এক ঘর গ্যাপ হয়ে গেল। আপনার চাইলে নাও দিতে পারে, এটা আপনার ইচ্ছার উপর। তো আজকের এপিসোড এ পর্যন্তই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।